আমপাং থেকে যাইতেছি, হাই কমিশনে আসছিলাম, তো যাইতেছি আমপাং থেকে আর কি। টানেলে ঢুকছি, টানেল দিয়ে যাইতেছি, টানেলের ভিতর দিয়ে যাইতেছি। টানেল এটা ছোট অবশ্য, বেশি একটা বড় না। আমপাং ঢুকতে, আমপাংয়ের ভিতরে এরকম 2-3টা টানেল আছে, তবে সামনে একটা আছে, ওটা অনেক বড়। টানেলটা 6-7 কিলোমিটার। ওইটা দিয়ে অবশ্য যাইবো না, ওটা দিয়ে গেলে আরেক রোডে বাইরে যেতে হবে, তারপর আবার ঘুরতে হবে। ওইটা দিয়ে যাইবো না আর কি। সোজা যাইতাছি, যে এই বিল্ডিংটা অনেক উঁচা বিল্ডিং, অনেক বড়, সুন্দর করতেছে। এটা একটা বিশাল একটা মার্কেট হবে, অনেক বছর যাবত করতেছে এটা, অনেক বছর যাবত এই বিল্ডিংটা করতেছে। এই যে দেখাইলাম, এটা অনেক বছর যাবত করতেছে এই বিল্ডিংটা। তো দেখার মতন রাস্তা, এটা কুয়ালালামপুরের ভিতরে আর কি, সুন্দর জায়গা। যাইতেছি এখন, দেখবেন এই যে সামনে আমি একটা ব্রিজের উপর উঠে গেছি। অবশ্য ব্রিজের মাঝখানে সুন্দর সুন্দর ফুল গাছ লাগায় রাখছে, সুন্দর। সুন্দর সুন্দর ফুল গাছ আছে, দেখার মতন সুন্দর জায়গা। রাস্তা বিভিন্নভাবে ব্রিজ করিয়া রাখছে। এটা একটা মসজিদ, বড় মসজিদ, জুমা মসজিদ দেখা যায়, যে একটা মসজিদ কিন্তু। তো পডু 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 তাই বসি, পডু পাশার উপরে দিয়ে ব্রিজটা গেছে। অবশ্য পডু তাই এসে পড়ছি। এটা একটা নামকরা জায়গা মালয়েশিয়ার ভিতরে। ভিডিও করতেছি, তো গাড়ি চালাইতেছি, ভিডিও করতেছি, তো হয়তো বা সমস্যা হয়, কাঁপে, সুন্দর নাও হইতে পারে। তো সবাই দেখেন ভিডিওগুলা, লাইক কমেন্ট শেয়ার করেন। কষ্ট করে ভিডিও করি, তো গাড়ি চালাই, তার ভিতরে ভিডিওগুলো করি, তো একটু দেখেন সবাই। হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করেন। আর এটা আবার এই জায়গায় একটা নতুন রাস্তা বাড়ানোর জন্য এই জায়গায় কাটছে, এই জন্য রাস্তাটা সিঙ্গেল করে দিছে। জায়গায় জ্যাম হয়ে যায়, এই জন্য আর কি রাস্তাটা বাড়াইতেছে। উপরে কাজ চলতেছে, ক্যারেন ট্যারেন সবই আছে। তো ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলে সবাই দেখবেন।